তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ আগে আনলা কেন? বেশি ব্যস্ত হইলে আমি যাই না তাদের কারো কাছে। বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শুধু কোবাকুবি। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে। সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। ইনসাফ ছবিটা দেখে আমার কাছে ভালো লেগেছে। আর আরেকটা ছবি দেখেছি, নাম বলা যাবে না। বিগিনিং থেকে এন্ড পর্যন্ত শুধু কোবাকুবি, মারামারি তো ছবিতে থাকবে। মানুষ দেখবে, নাচ গান দেখবে, ড্রামা দেখবে, কান্না দেখবে, সবকিছু মিলিয়ে একটা চলো। কিছু ছবি ভালো লেগেছে, কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না। হয়তো কতগুলি মারামারি আসলে ভালো লাগে। আমি ছবির নাম তো বলবোই না, সবগুলি ছবিতেই মারামারি আছে, যা ইচ্ছা মনে করো গিয়ে। হ্যাঁ, সেন্টিমেন্টাল নাই। আর কি বলো? শোনো, তোমরা এখানে 1 মিনিট কথা বলবো না। তোমরা এখানে অনেক আছো, প্রায় 25-30 জন, এখানেও বেশি আছে। একটা কথা আছে, আপনারা যে বলো বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলো বলে আমিই বুঝে বড় আমার জন্য। মানে এতগুলি মাইক্রোফোন এখানে এতগুলো লোক আছে, তাদেরকে না আমার কাছে, তাহলে ওই আপনারা বড় বলে বোধ হয় আমার জন্য ঠিক। কিন্তু এত কথা বলার এটা জায়গা না। তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো, ওইটার রেজাল্টটা কি? আমার পিছিয়ে দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের পিছিয়ে দৌড়াচ্ছ। আমি দেখেছি কিনা এটা তো জানো না। দেখে কেমন লাগলে প্রশ্ন করলাম। আমি যদি না দেখে থাকি, আমার কাছে ইনসাফ ভালো লাগে। সাকিব খানের ছবি খারাপ তো লাগে নাই। এই ইনসাফের মধ্যে আবেদন আছে সুন্দর। একটা ছবি সব ছবি ভালো। বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকের বা আরেকজনের, বউ দেখে বাইরে ঘিরে বউ কেমন লাগে, ভালো বলবে না, ভালো লাগে না, পচা। এটা ওই বাড়িতে গিয়ে বসে, রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে আমার কাছে ভালো লাগে না। এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে। সুন্দর ছবি, খুব কষ্ট করে বানিয়েছে, অনেক টাকা খরচ করে বানিয়েছে। আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম। এই ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাবের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম, বাপেটের যুদ্ধ, রাজ্জাক ভাই, আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল। ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়া সম্ভব না, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে। কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না। শিডিউল যার টাইট, তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ নাগিনের সাথে আজকের ইনসাফের কথা বলছি, তাণ্ডবের, ওখানে এটা আসতেই পারে না। তুমি আর প্রশ্ন করো না। আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি। অপারেশন জ্যাকপট, সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে। আছে আমার থেকে অনেক ভালো পরিচালক আছে। বিগ বাজেট দেওয়া ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেম গীত। আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজ ব্যারিস্টার, তারপর প্রেম গীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ছবির। ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ। ওই হলে 2 বছর চলছিল প্রেম গীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবে তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে। কলারদের নাম আছে, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা। আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো। আর বাজেট দিয়ে ছবি হয় না, ওটা প্রশ্নটা কাউকে করো না।